বলিউড অভিনেতা শহীদ কাপুর 2024 সালে তার তেরি বাতোं में ऐसा उलझा जिया সিনেমা মুক্তি পায়। কৃতি শ্যাননের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে আসে ভালোই সফলতা। এবার মুক্তি পাচ্ছে তার আরও একটি নতুন সিনেমা, নাম দেবা। অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত দেবা পরিচালনা করছেন রোশন অ্যান্ড্রুজ এবং প্রযোজনা করছেন সিদ্ধার্থ রায় কাপুর ও জি স্টুডিওস। এতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। সিনেমাটি প্রথমে 2025 সালের 11ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। এরপর 14ই ফেব্রুয়ারি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়। এবার জানা গেল সিনেমাটি 25 জানুয়ারির 31 তারিখ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। সিনেমায় শহীদ কাপুর একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। শহীদ কাপুর ও পূজা হেগড়ে ছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন পাভেল গুলাটি ও কুবরা শাহিদ। এটি নির্মাণে খরচ হয়েছে 85 কোটি রুপি। পূজা হেগড়েকে সবশেষ দেখা গেছে সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান সিনেমায়। তবে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি ছবিটি। দেবার পাশাপাশি পূজার ঝুলিতে আছে হাউসফুল 5। এই ফ্রাঞ্চাইজির পঞ্চম সিনেমায় অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, ববি দেওয়াল, কৃতি শ্যানন, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি এবং চাঙ্কি পান্ডে সহ এক ঝাঁক কলা কুশলী রয়েছেন। এছাড়া শহীদ কাপুরের হাতে রয়েছে আরও একটি অ্যাকশন সিনেমা, যার নাম এখনো ঠিক হয়নি। এতে তার বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি ডিমরি। এটি পরিচালনা করবেন বিশাল ভরদ্বাজ। বিনোদন ডেস্ক, কালবেলা।